এবার আমরা শুরু করব আমাদের রাশি চক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি। যারা কন্যা রাশির জাতক জাতিকা, চলুন দেখে নিই আপনাদের 13 এপ্রিল থেকে 30 এপ্রিল টাইমলাইনটা আপনাদের জন্য কেমন হয়ে চলেছে। চলুন আমরা কাজ সাফল করে নিই। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে 13 এপ্রিল থেকে 30 এপ্রিল টাইমলাইন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে কাটা চেঞ্জ নিয়ে আমরা ফাইন্যান্স সেক্টর কন্যা রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স কেমন যাবে 13 এপ্রিল থেকে। দুটো কার আমাদের চলে এসেছে, ওকে আমরা দুটো কারই নিয়ে নিলাম। আমরা এবার কন্যা রাশি জাতক জাতিকাদের হেলথটা দেখে নেবো, হেলথ কেমন করে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের 13 এপ্রিল থেকে 30 এপ্রিল টাইমলাইনটা থেকে কেমন চলেছে। ওকে এবার আমরা দেখবো লাভ লাইফ কেমন হতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের। ওকে লাভ লাইফের আমরা কাজ পেয়ে গেছি। বটম অফ দ্য ডেকে এসছে আমাদের 9 অফ সোয়ার্ডস। আমরা একটা গাইডেন্সের কার্ড নিয়ে নেব। ওকে আবার আমাদের বটম অফ দ্য ডেকে এসছে দ্য স্টার। ফাইন, চলুন দেখে নিই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে। ক্যারিয়ারে এসছে 3 অফ ওয়ান্স। আপনারা বেশ ফিউচার নিয়ে বেশ ভাবছেন, আপনারা নতুন কিছু শুরু করবার কথা ভাবছেন, একটা বিগার পিকচার দেখতে পাচ্ছেন। কিছু কিছু বিজনেস আপনারা শুরু করতে চাইছেন যেটা বাইরে রিলেটেড হবে, ঠিক আছে, মানে যেটা ধরুন আপনার মাদারল্যান্ডের বাইরে কিছু হবে, এরকম কিছু। কারো আমি বিদেশে পোস্টিং দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে আপনার জন্মস্থান থেকে আপনি দূরে চাকরি নিয়ে যেতে পারেন বা নতুন কোনো জব অপরচুনিটি দেখতে পারেন। ওভারঅল ক্যারিয়ারের দিক থেকে জায়গাটা ভীষণ ভালো। বিদেশ যাত্রা আমি দেখতে পাচ্ছি বা বাইরে কোথাও যাত্রা দেখতে পাচ্ছি। ইন জেনারেল আমি এখানে বিদেশ যাত্রায় দেখতে পাচ্ছি। বিদেশে কিছু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আপনারা শুরু করতে পারেন। ওভারঅল বিজনেসের ক্ষেত্রে মানে আপনারা না একটা বিগার পিকচার দেখছেন। আপনাদের কাছে আপনাদের ফিউচারটা ক্যারিয়ার ওয়াইজ ভীষণ ক্লিয়ার হয়ে গেছে যে আপনাদের কি করতে হবে। 3টে অপশন রয়েছে আপনার কাছে, বাট এই 3টে অপশনের মধ্যে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি বা কোনটাকে আমাকে বাদ দিতে হবে, কোনটাকে আমাকে রাখতে হবে, এই যে ডিসিশনগুলো ভীষণ পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এখন নিজের ডিসিশনে স্টিক আছেন যে আমাকে এটা করতে হবে। যে ডিসিশনটা নিয়েছেন একদম ভেরি গুড, একদম প্রপার এই ডিসিশন নিয়েছেন, ঠিক দিকে আপনারা এগোচ্ছেন। অল দ্য বেস্ট। চলুন দেখে নিই আপনাদের ফাইন্যান্স কি আছে। পেজ অফ কাপস এন্ড পেজ অফ ওয়ান্স এর কার্ড। তো খুব ভালো কাজ আমি এখানে দেখতে পাচ্ছি যে যারা ধরুন অনেকদিন ধরে একটা ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যে দিয়ে চলছিলেন, বিভিন্ন জায়গায় টাকা আটকে ছিল, সমস্ত জায়গা থেকে এবার আপনার টাকা আপনার কাছে আসছে। সবাই আপনাকে নিজে থেকে এসে যে অফার করবে, যার থেকে যে টাকা পেতে নিজে থেকে এসে সে যেটা আপনাকে অফার করবে। ফাইন্যান্সের দিক থেকে দেখতে পাচ্ছি আপনার থেকে বয়সে ছোট বা ম্যাচুরিটিতে আপনার থেকে ছোট এমন মানুষজনের সাথে কিন্তু বেশ আপনার একটা ভালো টিম আপ হবে, যাদের থেকে কিন্তু আপনারা ভালো ফাইন্যান্সিয়ালি একটা হেল্প পেতে পারেন বা ফাইন্যান্সিয়ালি আপনি অনেক বেশি স্টেবল হবেন। তো আমি বারবারই বলছি যে বেশি কিছু স্বপ্ন দেখবেন না, ছোট থেকে শুরু করুন। ছোট ছোট ভাবে কিন্তু সবকিছু হবে, তবে যেখানে যা টাকা পত্র পাওয়ার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সব কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু ট্র্যাকে চলে আসছে। ফাইন্যান্স এবং ক্যারিয়ার ওয়াইজ খুব ভালো। ফাইন্যান্সিয়ালি কিন্তু বেশ আপনি ব্লেসড ফিল করবেন। সমস্ত জায়গা থেকে কিন্তু যা আটকানো জিনিসপত্র ছিল, যা ব্লকেজেস ছিল, সেগুলো ক্লিয়ার হতে আমি দেখতে পাচ্ছি। হেলথ ওয়াইজ দেখে নেবো কি এসে স্ট্রেংথ। ওয়াও, খুব ভালো কার্ড। আপনারা না অনেক বেশি বুঝতে পারছেন যে আপনার জীবনে কোথায় সমস্যা হচ্ছে, আপনার মানে লাইফে আপনার জীবনে কোথায় কি সমস্যা হচ্ছে, কি করেছেন, কি নিজেকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করেছেন, তাতে আপনার কি ক্ষতি হয়েছে, এই ব্যাপারটা আপনার কাছে এখন ভীষণ ভিশনটা আপনার কাছে এই মুহূর্তে ভীষণ ক্লিয়ার আপনার কাছে। তো আপনি নিজের প্রতি অনেক বেশি দায়িত্ববান হয়েছেন, যেটা সবার আগে দরকার। মানুষের ওপর দায়িত্ববান হওয়ার আগে নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা খুব দরকার, সেটা আপনি হয়েছেন। উইথ স্ট্রেংথ, অনেক পরিমাণে নিজের মধ্যে স্ট্রেংথ আপনি বাড়িয়েছেন, যেই কারণে বাজে স্বভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে উইথ স্ট্রেংথ। এই যে একটা ডিসিশন, এই যে একটা অ্যাকশন,
এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার মাথায় কিন্তু গেঁথে গেছে, সেটাতে আপনি কাজ করছেন, যেটা কিন্তু ভবিষ্যৎ আপনার জন্য খুব ভালো। হেলথ ওয়াইজ কিন্তু আপনি অনেক বেশি নিজেকে ভালো পরিস্থিতিতে পারবেন, ভালো জায়গায় পাবেন। চলুন দেখে লাভ লাইফে কি আছে। কিং অফ কাপস, বাহ খুব ভালো কাজ। মানে কিং অফ কাপস এর এনার্জি হচ্ছে এরা এই শো করে না, এই ভালোবাসা শো করে না, বাট কাজে দেখায় যে আমি কতটা ভালোবাসি। তো আপনার জীবনে এমন কেউ থাকবে বা আপনি এরকম জায়গায় থাকবেন যেখানে আপনি হয়তো শো করবেন না, বাট আপনার কাজ দেখাবে যে আপনি সামনের মানুষটাকে কতটা ভালোবাসেন, সামনের মানুষটা আপনাকে এইভাবে দেখাবে যে আপনি তার জীবনে কতটা প্রায়োরিটি। তো লাভ লাইফ হিসেবে আপনি নিজেকে শুধু হোল্ড করে রাখছেন, খুব বেশি নিজেকে ভাসিয়ে দিচ্ছেন না, খুব সুন্দর করে নিজেকে হোল্ড করে রাখছেন, যেখানে যতটা ইনভেস্টেড প্রয়োজন ইমোশনালি ততটাই ইনভেস্ট করছেন, বেশিও না কমও না, খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করছেন। খুব সুন্দর একটা এনার্জি, খুব লাভি জাভি এনার্জি, ভীষণ ম্যাচিওর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে বিয়ে ম্যানিফেস্ট হচ্ছে, কারো কারো ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি, হায়ার স্পিরিচুয়ালিটি ম্যানিফেস্ট হচ্ছে। আপনি অনেক বেশি ইমোশনালি অ্যাওয়্যার হচ্ছেন। মাথায় রাখবেন স্পিরিচুয়াল হওয়ার জন্য কিন্তু একটা মানুষকে প্রচন্ড পরিমাণে ইমোশনাল হতে হয়, এমপ্যাথ হতে হয়। একটা মানুষ যদি এমপ্যাথ না হয়, তার মধ্যে যদি এমপ্যাথি না থাকে, সে কখনোই কিন্তু স্পিরিচুয়াল হতে পারবে না। এমপ্যাথি ইকুয়ালস টু স্পিরিচুয়ালিটি। যতক্ষণ আপনি নিজে বুঝতে পারছেন না, ততক্ষণ আপনি স্পিরিচুয়ালিটি বুঝবেন কি করে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভীষণ পরিমাণে এমপ্যাথ ব্যাপারটা আপনার মধ্যে গ্রো করছে। সেই কারণে কিন্তু আপনি ইউনিভার্সের সাথে প্রচুর পরিমাণে নিজেকে কানেক্টেড ফিল করবেন। চলুন দেখে নিই আপনার গাইডেন্স কি আছে। 7 অফ ওয়ান্স এর কার্ড। ভীষণ পরিমাণে নিজেকে গার্ডেড রেখেছেন, ভীষণ পরিমাণে নেগেটিভিটি থেকে দূরে রেখেছেন। এই টাইমে অনেকেই আপনাকে বলতে পারে হয়তো আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অনেকের সাথে, বন্ধু বান্ধবের সাথে বা পরিবারের লোকজনের সাথে। মনে রাখবেন যে আপনি যাদেরকে জীবন থেকে সরিয়েছেন, সেটা হয়তো সাময়িক টাইমের জন্য প্রচন্ড পরিমাণে দরকার ছিল, কারণ আপনি নিজেকে গার্ড করেছেন বিভিন্ন টক্সিসিটি, বিভিন্ন নেগেটিভিটি থেকে, যেটা আপনার জন্য খুব ভালো। এবং আমি বলবো যে এই গার্ডটা কিছুদিন চালিয়ে যান, যতদিন পারবেন। মনে রাখবেন যতদিন নিজে গার্ড দিতে পারছেন, ভাবেন ভগবান সেটা চাইছে তাই আপনি গার্ড দিচ্ছেন, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। যেইভাবে আপনি গার্ড দিচ্ছেন, যেইভাবে নিজেকে বাঁচিয়ে চলছেন, বাঁচিয়ে চলুন। কারণ ভার্গোর এনার্জি ভীষণ পিওর একটা এনার্জি, এটা সহজেই কিন্তু ম্যানিপুলেট হতে পারে, সহজেই কিন্তু আবার ভালো কিছুও করতে পারে। সহজে ম্যানিপুলেট করা যায় ভার্গোকে, যদিও এরা প্রচন্ড ক্রিটিক্যাল, বাট স্টিল এরা কিন্তু ম্যানিপুলেশনে পড়ে যায়। তো নিজেকে এই সমস্ত নেগেটিভিটি থেকে দূরে রাখছেন, ভীষণ ভালো। ও আপনার কিন্তু ফিউচারটা ভালো হবে। দেখুন দি এমপ্রেস কার্ড, আলটিমেট আপনি কিন্তু ডিভাইন ফেমিনাইন একটা এনার্জি, ছেলে হোক বা মেয়ে হোক, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে ট্যাপ ইন করবেন, যেখানে কিন্তু নিজের ইমোশনসটাকে চিনতে শিখবেন, নিজেকে চিনতে শিখবেন, নিজেকে ভালোবাসবেন। খুব সুন্দর একটা এনার্জি আমি পেলাম আপনাদের রিডিং থেকে। আশা করি রিডিংটা আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে যদি রিডিংটা রেজোনেট হয়ে থাকে, এই রিডিংটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নেবেন। চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট রিডিংয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।